যে দেখতে পাচ্ছ আমরা আবার চলে এসেছি নন্দনকাননে। এই যে এন্ট্রি, এখানে আমরা ঢুকে যাচ্ছি নন্দনকাননে। তো ঢুকেই প্রথমে দেখতে পেয়েছি আমরা হিপোপোটামাস। তো আমরা জলহস্তী দেখে এখন চলে এসেছি বানরের দিকটায়। তো এখানে যে বানরটা দেখা যাচ্ছে সেটা নাকি আফ্রিকার সাভানা ফরেস্টের একটা বিরল প্রজাতির বানর। মানে আমাদের এখান থেকে যদি দুটো বাঘ পাঠানো হয় তাহলে তারা একটা বানর পাঠাবে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো, ছোট সাইজের। তারপরে আমরা আরও একটা বানরের কাছে চলে যাব এখন, যেটা নাকি নন্দনকাননের সবচেয়ে সুন্দরী বানর। মানে বানরটার নামই হচ্ছে সুন্দরী বানর। এই যে ওর হাতে মেহেন্দি পরা, ঠোঁটে লিপস্টিক পরা, মানে ঠোঁটে এই যে এক্ষুনি দেখা যাবে ওর ঠোঁটগুলো পুরো কালো, হাতেও কালার করা, গায়ের রঙটাও এত সুন্দর যে সত্যিই বলা হয়েছে ও সুন্দরী বান্দর। এই যে দেখা যাচ্ছে দূর থেকেই মানে চোখে লাগছে ওকে। यहाँ पर रुकिए, वहाँ पर देखिए ये एप्स का एक प्रजाति है, वो पेड़ के ऊपर बैठा है ना काला वाला, काला रंग का नाम का बुल्लक गिबन। गिबन पेड़ से इसका हाथ बड़ा है और चलता है बिल्कुल। তো আমরা অনেক কয়টাই বান্দর দেখেছি, এখন অন্য দিকটায় চলে যাচ্ছি। এই যে আমরা এতগুলো মানুষ একসঙ্গে ঘুরছিলাম, প্রায় 40-45 জন, খুব ভালো লাগছিল। তারপরে এই যে হরিণ, এটাকে হয় নন্দনকাননের দুঃখী পরিবার বলা হয়। দুঃখী পরিবার এই কারণেই বলা হয়, মানে এদের এখানেই লালন পালন করা হয়, আবার এখানেই তাদের মৃত্যু। তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করা হয়। তারপরে আবার তাদেরকে ওই যে জঙ্গল সাফারি আছে নন্দনকাননে, যেখানে টাইগার সাফারি, লায়ন সাফারি, সেখানে ওদেরকে ছেড়ে দেওয়া হয়, তারা ওদেরকে শিকার। ওই জায়গায় তো বাঘ সিংহগুলো ছাড়া থাকে, ওরা নিজেদের মতো বাঁচে, মানে ফাঁকা জঙ্গল। তো সেখানে এই হরিণগুলোকে ছেড়ে দেওয়া হয়, তারা নিজেদের মতো শিকার করে আর খায়। তারপর আমরা এই যে চলে এলাম জঙ্গল সাফারির জন্য। এই ছোটো ছোটো গাড়িগুলো করে আমাদেরকে ঘোরানো হচ্ছিল এখানে সেখানে। তো এখন আমরা সাফারির জন্য চলে এলাম। তো এখানে আমরা জঙ্গল সাফারি করার জন্য বাসে উঠে পড়েছি। এখানে তো আমি বলেইছিলাম যে আমাদের গাইড সব টিকিট ফিকিট করে রেখেছিল, তাই আমাদের কোনো হেডেক ছিল না। উনি এলেন, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, বাস এলো, তারপর নিজের নিজের সিট নাম্বার অনুযায়ী আমরা বসে পড়েছি। তারপর আমরা এখন প্রথম যেটাই ঢুকেছি সেটা হচ্ছে টাইগার সাফারি। তো দেখা যাক টাইগার মামার দেখা পাই কি পাই না। আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তো যাই হোক, আমরা এখন টাইগার তো দেখতে পাইনি। এই যে এখানে একটা হরিণ দেখতে পেয়েছি। হরিণ দেখতে পেয়েই সবাই এত জোরে চিল্লেছে যে ড্রাইভার দাদা দাঁড়িয়ে গেছে, কারণ বলাই হয়েছিল যে যেখানে যেটা দেখতে পাবে জোরে চেঁচিয়ে বলবে, তাহলে বাস দাঁড়িয়ে যাবে তাদেরকে দেখার জন্য। তো হরিণ দেখেই সবাই দাঁড়িয়ে পড়েছে। তারপরে এই যে বাঘ মামার দেখা পাওয়া গেছে, কিন্তু অনেকটা দূরে, দেখা যাচ্ছে না। ওই যে আমি জুম করেছি, দেখো অনেকটা দূরে বেশ আরামে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তো অত ভালো ফোনে বোঝা যায়নি, আমরা দেখতে পেরেছি। তো আমাদের বাঘ দেখা তো হয়ে গেছে, এখন এই জঙ্গল থেকে বেরিয়ে যাব। খুব ভালো লাগছে জঙ্গলগুলো দেখে। এতদিন তো ফোনে দেখেছি, টিভিতে দেখেছি যে এরম জঙ্গল, এরম জলে বাঘ থাকে, এখন অরিজিনালি দেখছি, খুব ভালো লাগছে। আমরা এবার লায়ন সাফারি করব, লায়ন দেখবো এবার। তো এই যে আমরা এখন লায়ন সাফারির জন্য ঢুকেছি, আর ঢুকেই মানে গেটের মধ্যে ঢুকেই দেখতে পেয়েছি দুটো বিশাল বড় সাইজের দুটো সিংহ একসঙ্গে। ছেলে সিংহ ছিল দুটোই, এই যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তো আমাদের মোটামুটি সবগুলো সাফারি আমাদের সাকসেস হয়েছে। বিয়ার সাফারি, লায়ন সাফারি, টাইগার সাফারি, সবগুলোতেই আমাদের সবার দেখা পেয়েছি। তো খুব ভালো লাগলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় সিংহ দুটো। তো এবার আমরা যাব বিয়ার সাফারির জন্য, দেখি ভাল্লুকের দেখা পাই কি পাই না। এখন আমরা এই যে দাঁড়িয়েছি, গেট খোলার জন্য অপেক্ষা করছি। গেট খুললে আমরা ভেতরে যাব। তো এই যে ঢুকেছি, ঢুকেও সেই সিংহ মামার মতোই বিয়ার মামাকেও দেখতে পেয়েছি। ঢুকেই গেটের সামনেই প্রায় ঘুমাচ্ছিল, সব কটাই ঘুমাচ্ছে, মানে কোনোটাই আমরা দৌড়াতে দেখতে পেলাম না, সবাই শুয়ে শুয়ে এখন আরাম করছে। আমরা হয়তো ভুল সময়ে চলে এসেছি। তারপরে এই যে ভাল্লুক দেখে বেরোচ্ছিলাম, তখনই একটা এখানে ময়ূর দেখতে পেয়েছি, কি সুন্দর যে কালার তাদের। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে টাটা করছে, আমরাও টাটা করে এখন বেরিয়ে যাচ্ছি। বিয়ার সাফারির পর আমরা এখন চলে এসেছি ডিয়ার সাফারিতে হরিণ দেখার জন্য। হরিণ আমরা মোটামুটি সব জায়গাতেই দেখতে পেয়েছি, যেহেতু বাঘ, ভাল্লুক, সিংহ শিকার করার জন্য হরিণ এমনি তাদের জঙ্গলে ছেড়ে রেখেছে, তো সব জায়গাতে আমরা দেখতে পেয়েছিলাম। আবার এটা স্পেশালি ডিয়ার সাফারির জন্য
তো আমরা সবগুলো সাফারি কমপ্লিট করে এখন আবার ওই যেখানে আমাদেরকে গাইড দিতে আসতে বলেছিল সেখানে চলে এসেছি। তারপর রাস্তার মধ্যে এই যে কতকগুলো বানর দেখতে পেলাম। আর এখানে আমরা দেখতে এসেছি হোয়াইট টাইগার, এই যে জলের মধ্যে এখন স্নান করতে নেমেছে। কি যে বিশাল আকৃতির, মানে ফোনে বোঝা যাচ্ছে না, অতটা ছোট লাগছে কিন্তু অনেক বড় সাইজ ছিল। তো ওকে দেখে আমরা এখন দেখতে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার, এ ছিল আরও বিশাল আকৃতির। তো নন্দনকানন তো একদিনে কমপ্লিট করা কখনোই সম্ভব নয়, অনেকটা সময় লাগবে, তবুও আমরা মেন মেন জিনিসগুলো দেখেছি আর দেখে এখন লাঞ্চ করার জন্য চলে এসেছি।